জানোয়ার মার্কা কিছু শিক্ষক শিক্ষিকা আছে, যদি কোনো মুসলিম নারী পর্দা করে যায় তাকে পরীক্ষার হল থেকে বের করে দেয়। মুসলমানের দেশে শিক্ষা সফরের নামে অশ্লীল বেহায়াপনা চলে কিভাবে? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবই জিনা করে। হাত দিয়া যখন নারীকে স্পর্শ করে কিংবা নারী পুরুষকে স্পর্শ করে হাতের জিনা, পা দিয়া হেঁটে যায় পায়ের জিনা, চক্ষু দিয়া যখন আপনি তাকান তখন চোখের জিনা, ফাজিনাল আইনিন নাজর, এই আস্তে আস্তে পরে গন্তব্যস্থলে পৌঁছায় দেয়। ইতিহাসে লেখছে এই লোকটা কোরআনের হাফেজ ছিল, এই এক দৃষ্টির কারণে 20 বছর পরে কোরআনটা ভুলে গেছে। তো প্রিয় ভাইয়েরা, এই যে শিক্ষা প্রতিষ্ঠান বলেন এমনে ওমনে বলেন, আমরা কত নজর দেই, কত দৃষ্টি দেই, ফাজিনাল আইনিন নাজর, আমাদের অবস্থা কি হইতে পারে? আমাদের অবস্থা ভয়াবহ হইতে পারে না? হাদিসের মধ্যে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরই ফরজ। যেই পরিমাণ ইলম শিক্ষা করলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, যেই পরিমাণ ইলম শিক্ষা গ্রহণ করলে সহি তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করবেন, নামাজ আদায় করতে পারবেন, যেই পরিমাণ ইলম শিক্ষা গ্রহণ করার পর আপনি সহিশুদ্ধভাবে সহিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে নামাজটা সহিশুদ্ধভাবে আদায় করতে পারবেন, যেই পরিমাণ ইলম শিক্ষা গ্রহণ করলে পর্দার বিষয় বুঝতে পারেন, ওই পরিমাণ ইলম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। যেমন কোরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজে আইন। তো প্রিয় ভাইয়েরা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, এই যে শিক্ষা সফর নামে কি পরিমাণ গান বাজনা চলে, আকাম কুকাম চলে। এমনও প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে এমনও জানোয়ার মার্কা কিছু শিক্ষক শিক্ষিকা আছে, যদি কোনো মুসলিম নারী পর্দা করে যায় তাকে পরীক্ষার হল থেকে বের করে দেয়। আমি বুঝি না, মুসলমানের দেশে শিক্ষা সফরের নামে অশ্লীল বেহায়াপনা চলে কিভাবে? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবই জিনা করে। হাত দিয়া যখন নারীকে স্পর্শ করে কিংবা নারী পুরুষকে স্পর্শ করে হাতের জিনা, পা দিয়া হেঁটে যায় পায়ের জিনা, চক্ষু দিয়া যখন আপনি তাকান তখন চোখের জিনা, ফাজিনাল আইনিন নাজর, এই আস্তে আস্তে পরে গন্তব্যস্থলে পৌঁছায় দেয়। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ বিখ্যাত আল্লাহ ওলি ছিল, ওনার সাথে এক মুরিদ ছিল, হাঁটতেছে তো মুরিদ লক্ষ্য করে দেখলো একজন খ্রিস্টান ছেলে এত সুন্দর, তার চেহারা একটু আকৃষ্ট হয়ে গেছে। তো মুরিদ জিজ্ঞেস করলো, হুজুর এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, আল্লাহর মায়া লাগবে না? কি সুন্দর চেহারা তার, আল্লাহ কত সুন্দরভাবে কত চমৎকারভাবে তার সৃষ্টি করছে। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ তাৎক্ষণিক মুরিদকে বলল, সর্বনাশ, তুমি এই দৃষ্টিতে তার দিকে তাকাইলা কেন? আরে এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে কোনো এক সময়। পরে ইতিহাসে লেখছে এই লোকটা কোরআনের হাফেজ ছিল, এই এক দৃষ্টির কারণে 20 বছর পরে কোরআনটা ভুলে গেছে। তো প্রিয় ভাইয়েরা, এই যে শিক্ষা প্রতিষ্ঠান বলেন এমনে ওমনে বলেন, আমরা কত নজর দেই, কত দৃষ্টি দেই, ফাজিনাল আইনিন নাজর, আমাদের অবস্থা কি হইতে পারে? আমাদের অবস্থা ভয়াবহ হইতে পারে না? তো এই জন্য শিক্ষাটা এমন একটা শিক্ষা থাকা দরকার যে শিক্ষা আল্লাহমুখী আখিরাতমুখী করে। ওই আখিরাতমুখী শিক্ষা গ্রহণ করলে দুনিয়াবী শিক্ষা পরবর্তীতে গ্রহণ করেন, ইনশাল্লাহ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবে না, আপনার শিক্ষা ব্যবস্থা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ।